গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আজকে কিছু কথোপকথন না করলেই নয়। যেহেতু আপনাদের পরীক্ষা সন্নিকটে, আপনারা হয়তো পরীক্ষার শিট যেটা পড়ার জন্য দেওয়া হয়েছে এটা মনে হয় হাতে হাতে পাইছেন। আমি মনে করি যে আপনারা এটা নিয়ে মনে হয় পড়াশোনা করেছেন বাসায়, কতদূর কি করেছেন এটা যদি আপনারা যদি একটু প্রকাশ করেন তাহলে আমার জন্য খুব ভালো হয়। কারণ আপনাদের সামনে পরীক্ষা, কোনো যদি জানা বা বোঝার কিছু থাকে অবশ্যই আপনারা বলতে পারেন। আপনাদের গ্রুপে একটি হচ্ছে, আপনাদের গ্রুপে ম্যাডাম একটা প্র্যাকটিক্যাল, মানে যেটা আপনার প্রথম পর্ব পরীক্ষায় প্র্যাকটিক্যালে ছবি আঁকাইছিলেন, সেই প্র্যাকটিক্যালের কিছু অংশ আপনাদেরকে দিছে। এটা কি আপনারা পাইছেন? একটু কথা বলবেন। স্যার, যে ছবিগুলো আঁকতে হবে, ওই যে লিস্ট দিয়েছে ওইটার কথা বলছেন? জি জি জি। হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, এগুলোর ভিতরে কোনটা আপনাদের জন্য অসুবিধা, যে আমরা পারি না, পারতেছি না, একটু বলবেন প্লিজ। স্যার, প্রথম কয়টা মনে হচ্ছে একটু কঠিন। প্রথম কয়টা যেটা লিখে ফুল, একাধিক ফুলের সমন্বয়ে আঁকতে হবে, এটা লাইন ড্রয়িং। লাইন ড্রয়িং মানে হচ্ছে যেটা আমরা ড্রয়িং করি পেন্সিল দিয়ে, এটাকে বলে লাইন ড্রয়িং। তাই একাধিক ফুলের সমন্বয়ে ফুল আঁকতে হবে। একাধিক সমন্বয় মানে কি? একগুচ্ছ ফুল। ও, আচ্ছা। তাই একগুচ্ছ ফুল যদি হয়, আপনি যে কোনো একটা ফুলকে চয়েস করেন, সেটা গোলাপ হোক, গাঁদা ফুল হোক, বা যে কোনো একটা ফুল, যারা একাধিক ফুল হয়। যেমন আমি গাঁদা ফুলকেই ধরি, ঠিক আছে? যেমন মনে করেন যে গাঁদা ফুল আমরা কি দিয়ে আঁকবো, এই থ্রি দিয়ে আঁকবো, উল্টা থ্রি। দেখতে পাচ্ছেন কি? দেখেন। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি আঁকি, আপনারা দেখেন। আমি একটা করে আঁকবো, আপনারাও আমার আঁকানোর পরে আপনারা আঁকবেন। বিশেষ করে মনে করেন যে আপনি এরকম একটা দাগ দিয়ে রাখলেন এইভাবে, আবার এইভাবে, যে এইটা ফুল হবে। আবার এইখান থেকে কালটা দাগ রাখলেন, এর পাশে একটা ফুল আছে, এইভাবে। এবার কি করবেন? আমি যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম, যে এরকম উল্টা তিন দেবেন, ইংলিশের তিন, ফাঁকা ফাঁকা হবে। কিছুটা উল্টা হবে নিচের দিকে, আর বাকিগুলো হচ্ছে উপর দিকে ইয়ে হবে, সোজা থাকবে। দেখেন, এটা কোন লেখা হয়ে গেছে। এটা আপনার রাফ দাগ একটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, না রাখা ভালো। কারণ যেহেতু ধরনের কালার হচ্ছে একটু স্বর্ণ থাকে, এই একটা। এরপরে আপনি ধরেন যে আমি হাবিবুল বুঝতেলাম, জাস্ট আমার নিজের চোখে আমি আঁকি ফেলাইছি আমার কম্পোজিশন, যার কথা এগুলো প্রয়োজন নাই। এবার কি করবো? এখান থেকে গাঁদা ফুলের যে নিচের যে অংশ থাকে, সেটা দাগ দিয়ে দিলাম পাল দিয়ে।
এখানে যা দিচ্ছে ম্যাডাম, একটাও কোনো কঠিন কিছু না, এগুলো আপনার দৈনন্দিন দেখে থাকেন, আঁকায় থাকেন, অনেকে আঁকে, অনেকে আঁকে না, এই হচ্ছে বিষয়। এই দেখেন একগুচ্ছ ফুল মানে একাধিক ফুল, এই একাধিক ফুল আঁকলাম। এরপর কি করতে হবে, পাতা, এর পুরায় একটা পাতা থাকে। আর যেহেতু গাঁদা ফুলের পাতা থাকে হচ্ছে দলবদ্ধ, থাকে দলবদ্ধ, এরকম কাটা যুক্ত এবং লম্বা লম্বা। এক মিনিট ধরে দেখতে খারাপ লাগবে, আমি আর এক পাশ দিলাম। এই যে, দেখতে পেয়েছেন কি? হ্যাঁ স্যার, দেখছি। হ্যাঁ, স্যার এবার আপনারা আগায় ফেলেন, একটা আগায় আছে দ্রুত ওইটা। গ্রুপে পোস্ট করে দেন। তাহলে আমি আস্তে আস্তে আপনাদেরকে বাকিগুলো আঁকাতে সাহায্য করবো। হ্যাঁ স্যার, ওই 10টা ছবি মানে এঁকে দিলে ভালো হয়, মানে হ্যাঁ হ্যাঁ, আমি কিভাবে হবে। চেষ্টা করবো আপনাদের টাইমের ভেতরে যে কয়টা হয়, এই আর কি। আপনারা দ্রুত আঁকেন, সময় অল্প, কিন্তু যেন সুন্দর হয়। স্যার এই এই ফুল ছাড়া অন্য কোনো ফুল জি। আঁকলে হবে না? স্যার এই পাপড়ি গুলাকে শুধু দাগ দেওয়া মানে ভালো, মানে বোঝা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ফোনে। বলছি এই যে পাপড়ি গুলা শুধু কি দাগ দিয়ে দিয়ে করা, মানে ওটা ভালো এটাকে স্পষ্ট পাপড়ি না দাগ ফোনে। দিয়ে করা, এটাকে আমরা কি বলি, থ্রি বলি না? এই থ্রিটাই কি হচ্ছে, এইভাবে উল্টে যাচ্ছে, তারপরে আবার নিচের দিকে উল্টে যাচ্ছে, এই দিয়ে আস্তে আস্তে একটা একটা করে পাপড়ি সৃষ্টি হচ্ছে। এই দেখেন, গাঁদা ফুল আপনি যখন হাতে দেবেন দেখবেন যে এরকম নিচের দিকে পাপড়ি গুলো, বেশিরভাগ ফুলের পাপড়ি গুলো এরকম থ্রির মতো দেখতে। এই
তাড়াতাড়ি আসবেন, আরো আমরা ড্রয়িং করবো। স্যার হয়ে গেছে, ছবি দিছি গ্রুপে। আচ্ছা, ঠিক আছে। ওপরের ফুলটা ভালো হয়েছে, নিচের গুলো আরেকটু হচ্ছে শুকানোর ব্যাপারে কাজ করে মারতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে এই আর কি। আচ্ছা, আমরা দ্বিতীয় ড্রয়িং এ যাই। দ্বিতীয় ড্রয়িং এ আছে যে বাড়ির একটু তৈজসপত্র। এখন তৈজসপত্র কি হইতে পারে বলেন? দ্রুত বলেন, দ্রুত বলেন, তৈজসপত্র বলতে কি হইতে পারে? কলস আঁকলে হবে না স্যার? বাংলাদেশে লাইন ড্রয়িং ব্যবহারিক তৈজসপত্র, অর্থাৎ আমরা দেখা গেলো যে চেয়ারকেই প্রাধান্য দেয়, চেয়ার। দেখেন, প্রথমে আমরা এইভাবে একটা লাইন টানবো। Oh, shit. একটা লাইন টানবো, এরপরে আমরা কি করবো, এর নিচে সেম একইভাবে লাইন টানবো একটা। সাধারণ বা একটা পেন দিয়ে দেন। এরপরে এখান থেকে এই দেবো, এই দেবো। এরপর দেখেন, এই দেখলাম। এখানে কিন্তু অবশ্যই পার্সপেক্টিভ মিলতে হবে, পার্সপেক্টিভ না মিললে কিন্তু আপনার চেয়ার কিন্তু হবে না। কারণ আপনার পার্সপেক্টিভ এই চার কোণ হিসাবেই মিলে যাবে। এবার দেখেন, এখান থেকে আপনি সোজা দাগ দেবেন, দেখবেন যে হচ্ছে এই মিলে যাচ্ছে, এই আসলো। এবারে আপনি এখানে বক্স করে দেন, যেহেতু আমাদের জিনিসপত্র হচ্ছে 3D একটা দেখতে। আপনারা হাতকে বেশি ব্যবহার করবেন, কারণ যদি হচ্ছে স্কেল ব্যবহার করেন তাহলে পরীক্ষার সময় অনেক সাদা দেখা গেল যে আমরা হাতের যে কি কন্ডিশন আছে এটা দেখতে চাই, যে না আমাদের এই ইনি যে শিক্ষক হবেন, ইনি কি হাত দিয়ে আঁকবেন নাকি স্কেল দিয়ে আঁকবেন, এইগুলো একটু খেয়াল করেন। ঠিক আছে, আর লাইন ড্রয়িং গুলো বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবেন যে হাতে ড্রয়িং করতে। বাঁকা হোক, প্র্যাকটিস করলে সোজা হয়ে যাবে। আমরা চেয়ার রাখবো, চেয়ারের সামনে পার্ট থাকে, যেটাকে আমরা কাঠের পাহাড় বলি। এরপর পায়া, এবং সামনের দিকে সব সমান। এবার বেশিরভাগ ক্ষেত্রে সাইডের দিকে একটু ক্রস দেখা যায়, এই ক্রস গুলো আমরা রাখবো। দেখলে আমরা বুঝতে পারবেন যে দুই পা দেখা যাচ্ছে এখানে অল্প পরিমাণ, কারণ যেহেতু এটা দূরেই আছে।
একটা চেয়ার রাখা যাবে দ্রুত, কারণ আমাদের দৈনন্দিন ব্যবহৃত তৈজসপত্রের মধ্যে চেয়ারটাই বেশি পড়ে। স্যার আসবাবপত্র তৈজসপত্র কি এক? হ্যাঁ, হ্যাঁ, স্যার তৈজসপত্র এবং আসবাব, আসবাবপত্র সেম। ও আচ্ছা। হয়ে গেলে অবশ্যই বলবেন যে আমাদের হয়ে গেছে।
স্যার হয়ে গেছে, চেয়ারটা স্যার ভালো পারছি না, এমন প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন 3 আর 4 আছে ফুল, না বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে একটা নকশা, এটা আপনারা অবশ্যই পারেন। মাছ পাখি লতা পাতাটা পারেন, এটা নিয়ে যাচ্ছি না। এবার যাবো 5 নম্বর, কর্মরত একজন মানুষ। কর্মরত মানুষ যে কাজ কাজ করতেছে, সেটা। স্যার 6 ইঞ্চি 6 ইঞ্চি হ্যাঁ হ্যাঁ যে ইয়েটা, 6 ইঞ্চির ভিতর যে মানে আহ 4 দিকে কি 6 ইঞ্চি 6 ইঞ্চি নিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি আগে বড় করে মানে আঁকেন, আগে বড় করে আঁকায় আপনার কম্পোজিশনটা ঠিক করে নেন, মানে পার্সপেক্টিভ ঠিক করে নেন, তারপর ছোটখাটো আপনি আঁকাইতে পারবেন। ঠিক আছে, আপনি বড় জায়গায় আঁকেন, আঁকায় আগে আপনার প্রপোর্শন ঠিক করেন, নাক পা চোখ মুখ কান, এই আর কি। দেখা গেলো এখন মানুষ কাজ করতেছে, আপনি যদি কি কাজ করলে ভালো হয় বলেন। আমি একজন কুমারকে আঁকতে চাচ্ছি, যে সে হচ্ছে মাটি দিয়ে কাজ করতেছে, সে মাটি দিয়ে দেখা গেল মাটির একটা জিনিসপত্র তৈরি করতেছে। ঠিক আছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে যে এগুলো লাইন ড্রয়িং, এখানে কোনো স্কেচ নেই। আপনারা লাইন ড্রয়িং এবং লাইন আলো ছায়া দেখাইতে পারেন। যেমন হচ্ছে আলো ছায়া কি, এই যে বলে বাম সাইডে দেখবেন যে একটু ছায়া থাকে, ভাঁজ থাকে, সেগুলো আমি আঁকানোর চেষ্টা করেছি, আপনারাও চেষ্টা করতে পারেন। আর যে সবগুলো যে আপনাকে একই ভাবে আঁকতে হবে, পা নখ টখ সব, এগুলো কিন্তু ভুল ধারণা। আপনার আকৃতি আপনি আনার পরে সুন্দরভাবে তার শুধুমাত্র লাইন ড্রয়িং করে দেবেন, যে এখানে একটা পা আছে, পা মানে এটা নয় যে আপনাকে প্রত্যেকটা আঙ্গুল দেখাইতে হবে।
সে মাটির কাজ করতেছেন। এখানে আপনি কিছু তৈরি করা মাটির ভাড় রাখতে পারেন, তাহলে আরো রিয়েলিস্টিক লাগবে পরিবেশটা, যে না সে কর্মরত ভাবে কাজ করতেই আছে। আসলে কি ছবি হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আপনি বাস্তবে রূপান্তর করতে হলে আপনাকে সেই সাদৃশ্যের মধ্যে ঢুকতে হবে। শুধু যে সাবজেক্টকে ফলো করে যে ছেড়ে দেবো তা না, অনেক সময় অবজেক্টকেও কাজে লাগে। আমি একজন মধ্যবয়স্ক লোক কাজ করতেছে, সেরকম ধরনের একটা ছবি আঁকলাম। আপনারা যে কোনো ধরনের মানুষের ছবি আঁকতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। যে আমার কাছে এটা কঠিন মনে হচ্ছে, আমি সহজে যেতে পারি, এই আর কি। যে দ্রুত আগায় ফেলেন, তাহলে আমরা পরবর্তী কাজে যেতে পারবো।
স্যার হয়ে গেছে। আচ্ছা, যারা চেষ্টা করছেন অসংখ্য ভালো। আচ্ছা, আমরা একটা 10 নম্বরে করব, যে এখানে এখানে আছে ফিগার কম্পোজিশন। এই ফিগার কম্পোজিশন একই জিনিস, ঠিক আছে? আমরা 10 নম্বরটা লেখা আছে যে কলম প্রাণী অথবা ফুল প্রাণী। আমরা দুইটাই একই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা মাঝখান থেকে ভাগ করে নিলাম। প্রথমে আঁকবো হচ্ছে কলমদানি। এখন কলমদানিটা বেশিরভাগ হচ্ছে কেমন ধরনের হয় গোল। তাহলে আমরা প্রথমে খুব সুন্দর করে গোল দিলাম, দিয়ে নিয়ে আসলাম, যেহেতু বড় বড় যায় না। এখন এই কলমদানি প্রথমে কি দেবেন? দিবেন হচ্ছে পেন। এখন পেনের মাথা তো আঁকতে হবে আগে। এই পেনের মাথা আঁকানো শেষ। এই পেনের অল্প ভিতরে আছে, ঠিক আছে? পাশে আঁকলেন হচ্ছে কি একটা স্কেল দিলেন। স্কেল আঁকলেন, এর পাশে কি আঁকলেন? একটা পেন্সিল। এগুলো একদমই সিম্পল বিষয়, এগুলো আপনারা পারবেন। যদি মনে করেন যে না এখানে একটা কম্পাস দেবো, তা কম্পাসের মাথা আঁকাইলেন, বেঁধে দিলেন, এর ভেতরে দিলেন অর্ধ, যে এর ভেতরে একটা কম্পাস আছে। কলম মানে কিন্তু আরো সুন্দর করতে চান, এটা ডিজাইন দিলেন, দেখতে সুন্দর লাগলো, এই আর কি। মনে হয় যে না আরো বৈচিত্র্য দরকার, তাহলে মাঝখানে একটা ছোট্ট একটা ফুল দিলেন।